হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ওল্ড এজ পেনশন স্কিম কিভাবে অ্যাপ্লাই করবেন, বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা কিভাবে ফিল আপ করবেন। বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা যদি আবেদন করে নেন আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাইলে আপনারা একদম সহজভাবে লাভ করবেন 1,000 থেকে 2,000 টাকা প্রতি মাসে। ওল্ড এজ পেনশন স্কিম যদি আবেদন করতে চান তাইলে আপনাদের কোনগুলো নথিপত্রের প্রয়োজন পড়বে আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করে নেবেন। ফলো করার পরে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন, এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। আপনারা এই পিডিএফ ফাইলটি যে কোনো কম্পিউটারে গিয়ে আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এই পিডিএফ ফাইলে কী আছে, এই ফর্মে কী আছে না আছে প্রথমে জেনে নেবেন, বুঝে নেবেন। এরপরে আপনারা ফিল আপ করবেন। আপনারা প্রথমে জেনে নেবেন, বুঝে নেবেন, বোঝার পরে আপনারা ফিল আপ করবেন সুন্দর করে। আপনারা যদি সঠিক নিয়মে সুন্দর করে ফিল আপ করেন তাইলে আপনারা লাভ করতে পারবেন বৃদ্ধ ভাতা। বৃদ্ধ ভাতা লাভ করতে হলে প্রথমে জানতে হবে, বুঝতে হবে, এরপরে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা যদি জেনে নেন, বুঝে নেন তাইলে আপনাদের ফিল আপ করতে কোনো অসুবিধা হবে না। আপনারা একদম সহজভাবে ফিল আপ করতে পারবেন। প্রথমে আছে গভর্নমেন্ট জয় বাংলা পেনশন স্কিম, এরপরে আছে ফটোগ্রাফ, আপনারা আপনাদের ফটো লাগিয়ে দেবেন এখানে। এরপরে আছে পার্সোনাল ডিটেলস, আপনি আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। এরপরে আছে জেন্ডার, মেল নাকি ফিমেল, এটা সিলেক্ট করে নেবেন। আপনি টিক দিয়ে দেবেন মেল যদি হন তাইলে এই বাক্সতে, আর যদি ফিমেল হন তাইলে এই বাক্সতে আপনি টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন এইজ এস অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার, আপনার 2025 জানুয়ারি মাসের 1 তারিখে কত বয়স হয়েছে আপনি হিসাব করে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ফাদার নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। এরপরে দেখতে পাবেন মাদার নেম, আপনি আপনার মাদার নেমের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। এরপরে আছে ক্যাস্ট, আপনি জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি আদার্স, আপনার যেটা হয় এটাতে সিলেক্ট করবেন, টিক দিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ম্যারিটেড স্ট্যাটাস, আপনি আপনার ম্যারিটেল বসিয়ে দেবেন। প্রথমে আনম্যারিড, ম্যারিড, আপনি আপনার যেটা হয় এটাতে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন স্পৌজ নেম, আপনি আপনার স্পৌজ নেম বসিয়ে দেবেন। আপনি যদি মহিলা হন তাইলে আপনি স্বামীর নাম বসিয়ে দেবেন, আর যদি পুরুষ হন তাইলে আপনি ওয়াইফের নাম বসিয়ে দেবেন। এরপরে মান্থলি ফ্যামিলি ইনকাম রেস, আপনি আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম রেস বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, আপনি আপনার আইডেন্টিফিকেশন নাম্বার বসিয়ে দেবেন। প্রথমে আছে আধার নাম্বার, ইপিক ভোটার নাম্বার, আপনি আধার নাম্বার বসিয়ে দেবেন প্রথমে। এরপরে দেখতে পাবেন ইপিক নাম্বার, আপনি আপনার ইপিক নাম্বার, ভোটার আইডির নাম্বার বসিয়ে দেবেন। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস, আপনি স্টেট আপনি আপনার দিতে হবে না। এরপরে অ্যাসেম্বলি, আপনি আপনার অ্যাসেম্বলি বসিয়ে দেবেন। এরপরে আছে ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। এরপরে পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশন বসিয়ে দেবেন। এরপরে ব্লক আছে, মিউনিসিপ্যালিটি আছে, আপনি আপনার যে কোনো একটা বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন 2 নম্বর পেজ, 2 নম্বর পেজে আছে জিপি নেম, ওয়ার্ড নাম্বার, আপনি আপনার জিপি বা ওয়ার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপরে ভিলেজ বা টাউন বা সিটি, আপনি আপনার যে কোনো একটা বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন হাউস নাম্বার, আপনি আপনার হাউস নাম্বার, আপনার বাড়ির নাম্বার বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন স্ট্রিট নেম, আপনি আপনার স্ট্রিট নেম বসিয়ে দেবেন। এরপরে পোস্ট অফিস, পিনকোড এইগুলো বসিয়ে দেবেন। এরপরে নাম্বার অফ ইয়ার্স বিলিং ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি আপনার বসিয়ে দেবেন। এরপরে মোবাইল নাম্বার, মেল আইডি এগুলো বসিয়ে দেবেন। এরপরে ব্যাংকের ডিটেলস, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, আইএফএসসি কোড, ব্যাংকের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এগুলো বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন এনক্লোজার লিস্ট, আপনি আপনার ইনক্লোজার লিস্ট এইগুলো দেখে নেবেন। প্রথমে আছে 1 নম্বরে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 2 নম্বরে আছে কপি আধার কার্ড, কপি ইপিক ভোটার আইডি, এরপরে আছে কপি অফ ক্যাস্ট সার্টিফিকেট, এরপরে আছে কপি অফ রেসিডেন্টিয়াল সার্টিফিকেট, এরপরে আছে কপি ইনকাম সার্টিফিকেট, কপি অফ ফার্স্ট পেজ, ব্যাঙ্ক পাসবুক, আদার্স প্লিজ স্পেসিফাই, আপনি এগুলোতে ঠিক দিয়ে দেবেন। ঠিক দেওয়ার পরে আপনি এইগুলো ডকুমেন্ট দিতে হবে, আপনার এইগুলা ডকুমেন্ট লাগবে, আপনি এগুলা ডকুমেন্ট দিতে হবে, এই ফর্মের সাথে আপনি জমা দিতে হবে। এরপরে আপনি লাভ করতে পারবেন। এরপরে আছে সেলফ ডিক্লারেশন, সেলফ ডিক্লারেশনে আছে এনএসএপি ওল্ড এজ পেনশন, এনএসএপি উইডো পেনশন, এনএসএপি ডিসেবিলিটি পেনশন, উইডো পেনশন, মানবিক পেনশন, এরপরে লোক প্রসার, এরপরে আপনি আপনার ফিশারম্যান ওল্ড এজ পেনশন, ফার্মার ওল্ড এজ পেনশন, আপনি এইগুলোর মধ্যে যে কোনো একটা যদি আপনার থাকে তাইলে এইটাতে আপনি ঠিক দিয়ে দেবেন। আপনার যদি এইগুলোর মধ্যে 2 একটা থাকে তাইলে ঠিক দিয়ে দেবেন, আর যদি না থাকে কোনো একটা
তাইলে আপনি স্কিপ করে দেবেন। এরপরে আছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর নাম এখানে বসিয়ে দেবেন। আপনি যার নামে আবেদন করবেন ওনার নাম, ওনার সই দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন রিসিভড অন ওল্ড এজ পেনশন অ্যাপ্লিকেশন ফর্ম, এরপরে এইগুলা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন 2 নম্বর পেজ কমপ্লিট। 3 নম্বর পেজে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন ফর অফিস ইউজ অনলি, আপনি এইগুলা দিতে হবে না, এইগুলা স্কিপ করে দেবেন। স্কিপ করার পরে দেখতে পাবেন সিগনেচার উইথ স্টাম্প অফ ইনকোয়ারি অফিসার, আপনি এইগুলো স্কিপ করে দেবেন। স্কিপ করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন 3 নম্বর পেজ কমপ্লিট। এরপরে আসে কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন, আপনি আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন, আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন সিগনেচার অফ দি আধার নাম্বার হোল্ডার, আই এগ্রি, নেম অফ অ্যাপ্লিক্যান্টের সিগনেচার বসিয়ে দেবেন। এরপরে বাংলাতে আবার দেওয়া আছে, আপনি আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। এরপরে আপনি সিগনেচার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন আপনার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনি এই ফর্মের সাথে এইগুলো ডকুমেন্ট দিয়ে দেবেন, যেগুলো দেওয়া আছে এইগুলো আপনি দিয়ে দেবেন। আপনি আপনার দেওয়ার পরে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, সঠিক নিয়মে হয়, তাইলে আপনি লাভ করতে পারবেন বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা লাভ করতে পারবেন। আপনি ওল্ড এজ পেনশন স্কিম যদি লাভ করতে চান তাইলে আপনি এইভাবে দিতে হবে, সঠিক নিয়মে দিতে হবে। এরপরে আপনি লাভ করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।